বিশ্বকাপ শুরু হয়েছে। এইবারের একটা জার্সি নিয়ে ফিফা যে পরিমাণ ভয় পেল তাতে মনে হচ্ছে ফুটবল না ইতিহাসের ম্যাচ চলছে। হাইতিকে শেষ পর্যন্ত তাদের জার্সি বদলাতে হয়েছে। অপরাধ কি? 223 বছর আগের একটা স্মৃতি মনে করিয়ে দেওয়া। ভাবা যায়? আধিপত্যবাদীরা সব থেকে বেশি ভয় পায় হচ্ছে ইতিহাস আর স্মৃতিকে। কারণ স্মৃতি আসল ডিনামাইট। পুরনো বিস্ফোরণ থেকেও নতুন আগুন জ্বলে উঠতে পারে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা আছে, বৃষ্টির জন্য প্রার্থনা। তিনি লিখেছিলেন, ধ্বংসেরও তবু কিছু অবশেষ থাকে, চিহ্ন থাকে, আমাদের তাও নেই। স্মৃতি নেই, চিহ্ন নেই, শূন্য গৃহাঙ্গন। কেন নেই? আচ্ছা, না থাকলে কার লাভ? হাইতি এই নামটা শুনলেই আমার প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে সিএলআর জেমসের কথা, দ্য ব্ল্যাক জ্যাকোবিনস। পৃথিবীর বড় বড় বিপ্লবগুলোর ইতিহাস নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে, কিন্তু দাসেরা যখন প্রভুদের হারায় সেই গল্পটা সবাই বলতে চায় না। এর কারণ সেটা আধিপত্যবাদী শক্তির জন্য আরো অনেক বেশি অস্বস্তির, আরো অনেক বেশি অপমানের। 1803 সালে ভের্তিয়েরের যুদ্ধে ফরাসি বাহিনী হেরেছিল। নেপোলিয়ন তখন নিজের সম্পর্কে কি ভাবতেন জানি না, সম্ভবত নিজেকে ইতিহাসের নির্বাচিত সন্তান। ইতিহাসে এই রোগ নতুন না, অনেকেই নিজেদের নির্বাচিত মনে করে, তারপর অন্যদের জীবন ফুটনোট বানিয়ে ফেলে। নেপোলিয়নও তাই করেছিলেন। লক্ষ্য করবেন, সাম্রাজ্যবাদ অধিকাংশ সময় জনতার উদ্দেশ্যে গোয়েবলসের মতো মিথ্যা বলে। না বলে আসলে উপায় নেই, কারণ সত্যি কথা বলে মানুষকে মরতে পাঠানো কঠিন। পুলিশ সৈন্যদের বলা হয়েছিল ঠিক অন্য একটা গল্প। হাইতিতে গিয়ে তারা দেখলো তাদের কাজ স্বাধীনতার জন্য লড়া না, স্বাধীনতাকে হত্যা করা। তখন অনেকে বন্দুক ঘুরিয়ে দিল। আমরা সাধারণত বিশ্বাসঘাতকতাকে খারাপ শব্দ হিসেবে ব্যবহার করি, কিন্তু সব বিশ্বাসঘাতকতা খারাপ না। দাস মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা ভালো, সাম্রাজ্যবাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ভালো, অন্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা খুবই ভালো। পুলিশ সৈন্যরা ঠিক এই কাজটাই করেছিল। তাই হাইতির জার্সিতে পোল্যান্ডের পতাকা ছিল, ইতিহাসের প্রতি শ্রদ্ধা হিসেবে, কৃতজ্ঞতা হিসেবে, মৃতদের স্মৃতি হিসেবে। আর ফিফা সেই জিনিসটাই পছন্দ করেনি। ফিফার এই অপছন্দ করা, ফিফার এই বক্তব্যে আমার অবাক লাগে না। বড় প্রতিষ্ঠানগুলো আসলে রাজনীতি অপছন্দ করে ব্যাপারটা তা না। তারা শুধু এমন রাজনীতি অপছন্দ করে যেটা ক্ষমতাবানদের অস্বস্তি তৈরি করে, যেটা হচ্ছে এলিটদের অস্বস্তি তৈরি করে। যুদ্ধের ছবি চলবে, অস্ত্র নির্মাতাদের বিজ্ঞাপন চলবে, কর্পোরেট লুট চলবে, কিন্তু 200 বছর আগে কৃষ্ণাঙ্গ মানুষেরা, কালো মানুষেরা সাম্রাজ্যবাদকে হারিয়েছিল, সেইটা মনে করিয়ে দেওয়া চলবে না। আজকের ফ্রান্স আর নেপোলিয়নের ফ্রান্স এক জিনিস না, জানি। ইতিহাস কখনো এত সরল না। ফরাসি দলের দিকে তাকালে অর্ধেক পৃথিবী দেখা যায়, আফ্রিকা দেখা যায়, অভিবাসন দেখা যায়, উপনিবেশের ইতিহাস দেখা যায়। কয়েকদিন আগে পিএসজির যে চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপন করতে গিয়ে প্যারিসের রাস্তায় যা হলো সেটা মনে আছে? নিশ্চয়ই মনে আছে। উৎসব আসলে কখন প্রতিবাদে বদলে যায় সেটা বোঝা যায় না। ফরাসি রাজনীতিতে পুরনো কেন্দ্র আর আগের মতো নেই। তরুণরা অন্য কিছু খুঁজছে, শ্রমিকরা অন্য কিছু খুঁজছে, অভিবাসীরা অন্য কিছু খুঁজছে। সামনেই তাদের নির্বাচন। আগামী নির্বাচনে কি হবে জানি না। বিশ্বকাপ ফলাফল ভোটে প্রভাব ফেলবে কিনা সেটাও জানি না। শুধু জানি হাইতির বাতিল হয়ে যাওয়া জার্সিটা এই বিশ্বকাপের সবচেয়ে সুন্দর জার্সি ছিল।